শ্রীকৃষ্ণ। আমার আজকের গল্প রামের অস্ত্র শিক্ষা, দুষ্ট দমন ও বিবাহ। রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন মহামুনি বশিষ্ঠের আশ্রমে থেকে তার কাছে সর্বশাস্ত্রে শিক্ষা লাভ করেন। অস্ত্র শিক্ষার যাবতীয় বিদ্যাও লাভ করেন। এদিকে রাজর্ষি জনকের ঘরে সীতা বড় হতে থাকেন। তাকে বিবাহ দিতে হবে, তাই রাজা জনক স্থির করলেন যিনি হরধনুতে তীর যোজনা করতে পারবেন তার সঙ্গেই সীতার বিবাহ দেবেন। তিনি বেশ জানেন সীতার একমাত্র যোগ্য বর ছাড়া অন্য কেউই হরধনুতে তীর সংযোগ করতে পারবেন না। এদিকে মিথিলায় মুনিরা মহাযজ্ঞের আয়োজন করেছেন, কিন্তু রাক্ষস মারিচ ও তার দলবল বারবার এসে যজ্ঞ পণ্ড করে দিচ্ছে। এদের জব্দ করার জন্য বিশ্বামিত্র মুনি অযোধ্যায় গেলেন রাম লক্ষ্মণকে নিয়ে আসতে। অস্ত্র শিক্ষায় সুশিক্ষিত রাম আসার পথে ভয়ঙ্করী তারকা রাক্ষসীকে বধ করেন। গৌতম মুনির অভিশাপে পাথর হয়ে যাওয়া অহল্যাকে জীবন দান করেন। তারপর উপস্থিত হলেন মুনিদের যজ্ঞস্থলে। সেখানে রাম লক্ষ্মণের হাতে কত রাক্ষস নিধন হলো। মারিচ কোনো রকমে পালিয়ে বাঁচল। এরপর মুনিরা তাদের যজ্ঞ সম্পন্ন করতে সক্ষম হলেন। তারপর বিশ্বামিত্র মুনি রাম লক্ষ্মণকে সঙ্গে করে নিয়ে গেলেন রাজা জনকের গৃহে। ইতিপূর্বে যে সমস্ত রাজারা এসেছিলেন সীতাকে বিবাহ করতে, তাদের কেউ হরধনুতে তীর যোজনা করতে পারেননি। রাবণও এসেছেন, তিনি হরধনু তুলতে না পেরে লজ্জায় পালিয়ে গেলেন। অবশেষে বিশ্বামিত্র মুনির সঙ্গে শ্রীরাম এলেন। অতি সহজেই শ্রীরাম হরধনু হাতে তুলে তো নিলেনই, সাথে তীর যোজনা করার সময় সেই হরধনু আবার ভেঙে গেল। তাও উপস্থিত সকলেই শ্রীরামের জয়ধ্বনি করলেন। রামের এই সফলতার কথা অযোধ্যার রাজা দশরথের কানে পৌঁছালো। তিনি পাত্র, মিত্র, লোক, লস্কর এবং অন্যান্য দুই পুত্র ভরত ও শত্রুঘ্নকে সঙ্গে করে নিয়ে এলেন মিথিলায়। সীতার সঙ্গে বিয়ে হলো রামের। জনকের আরেক কন্যা উর্মিলার সঙ্গে বিয়ে হলো লক্ষ্মণের। জনকের ভাই কুশধ্বজের দুই কন্যা মান্ডবী ও শ্রুতকৃতি, মান্ডবীর সঙ্গে ভরতের এবং শ্রুতকৃতির সাথে শত্রুঘ্নর বিয়ে হলো। পুত্র ও পুত্রবধূদের নিয়ে রাজা দশরথ মহা আনন্দে ফিরে এলেন অযোধ্যায়। আজ তবে এইটুকুই। আমার গল্প ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। টাটা।